হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি খুবই সিম্পল বাট খুবই ইম্পর্টেন্ট ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করছে। তো অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করছে, আবার অনেকে নিজে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছে। তো ২ টা ক্ষেত্রেই আপনার যদি অ্যাপ্লিকেশন প্রসেস এবং নমিনেশন প্রসেস নিয়ে পুরোপুরি ধারণা না থাকে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে অ্যাপ্লিকেশনের বিভিন্ন স্টেপে গিয়ে আপনার মধ্যে ডাউট সৃষ্টি হবে যে আমার অ্যাপ্লিকেশন প্রপারলি হচ্ছে কিনা, আমি প্রপার ওয়েতে আগাচ্ছি কিনা। এবং অনেক সময় দেখা যায় যে এজেন্সি থেকে যারা অ্যাপ্লিকেশন করে বা যেসব এজেন্সি আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে থাকে, তাদেরও অনেক ধারণা ক্লিয়ার থাকে না এই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি প্রথমত হাঙ্গেরিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেস এবং নমিনেশন প্রসেস এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ডলি আইএলটিএস ছাড়া এই ২০২৫ বা ২৬ সালে এসে হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করা কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সরি, ভিডিওটা একটু পজ করে নিলাম এটা বলার জন্য যে আপনার যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইউজুয়ালি আমি স্টাডি অ্যাব্রড নিয়ে, তারপর স্কলারশিপ নিয়ে, কোন স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এ টু জেড, কোন দেশে আসা বেটার হবে বা কোন দেশের প্রসেসিং কিরকম, ওই দেশের লাইফস্টাইল কিরকম, এরকম ভিডিও তৈরি করে থাকি। সো আপনারা যারা স্টাডি অ্যাব্রড নিয়ে ইন্টারেস্টেড ওর স্কলারশিপ নিয়ে ইন্টারেস্টেড, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। তো শুরুতে আমি 4টি স্টেপ তুলে ধরবো। আপনাদেরকে হাঙ্গেরির ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হলে এই 4টি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনাকে ইউনিভার্সিটি খুঁজে বের করতে হবে। আপনাকে আপনার সাবজেক্ট চুজ করতে হবে। আপনাকে দেখতে হবে ওই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আছে কিনা, কোন ইনটেকে এই সাবজেক্ট আছে। তারপর আ আপনি কোন সিটিতে আসতে চান সেটা দেখে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে €১০০। কোনো ইউনিভার্সিটিতে €১৫০, কোনো ইউনিভার্সিটিতে €২০০ বা $২০০। তো সাধারণত অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $১০০ থেকে $২০০ মধ্যে। তো এই হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস চেক করবে এবং আপনার প্রোফাইল চেক করবে। তো আপনার প্রোফাইলের সাথে রিকোয়ারমেন্টস যদি ম্যাচ করে, তখন তারা আপনাকে হয় অনলাইন ইন্টারভিউর জন্য ডাকবে, অথবা রিটেন টেস্টের জন্য ডাকবে, অথবা অনলাইন ইন্টারভিউ প্লাস রিটেন টেস্ট ২ টার জন্যই ডাকবে। তো অনলাইন ইন্টারভিউর জন্য ডাকবে নাকি রিটেন টেস্টের জন্য ডাকবে নাকি শুধু ইন্টারভিউর জন্য ডাকবে, সবকিছু ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপর এবং আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছেন তার উপর। তো কোনো সাবজেক্টে আপনার রিটেন টেস্ট দিতে হয়, কোনো সাবজেক্টে আপনার জাস্ট ইন্টারভিউ দিতে হয়। আবার এরকম ১-২ টা ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটি আপনাকে কোনো অনলাইন ইন্টারভিউ নিবে না, কোনো এন্ট্রান্স টেস্ট নিবে না, যদি আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট ফিল আপ করা থাকে। সাপোজ আপনার ওই ইউনিভার্সিটির আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 অ্যান্ড নো ব্যান্ড লেস দ্যান 5, এবং আপনার যদি এই আইএলটিএস স্কোর থাকে, তাহলে তারা আপনাকে ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দিবে। তো এরকম ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম। আবার এই যে ইউনিভার্সিটিগুলো ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দেয়, জাস্ট আইএলটিএস স্কোর দেখে ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দেয়, সেই ইউনিভার্সিটিতে যদি আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করেন, অথবা আপনি এরকম একটি স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করেন যেটা তাদের রিকোয়ার্ড স্কোরের থেকে অনেক কম, সেক্ষেত্রে আপনাদেরকে একটি ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউ নেওয়া হবে। তো এই হচ্ছে ইউনিভার্সিটি এর ফার্স্ট স্টেপ আপনার অ্যাপ্লিকেশন করার পর। তো আপনি যদি ডিরেক্ট অ্যাডমিশন পেয়ে যান, আপনি ডিরেক্ট অ্যাডমিশন পেয়ে গেলেন, এরকম ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম, আবারও বলে দিচ্ছি। সেকেন্ডলি, আপনি যদি যেসব ইউনিভার্সিটি ডিরেক্ট অ্যাডমিশন নেয়, সেইসব ইউনিভার্সিটিতে যদি আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট ফুল না থাকে, তখন আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউ নেবে। ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউতে যদি আপনি পাস করেন, তাহলে আপনাদেরকে অ্যাডমিশন দিয়ে দেওয়া হবে। তারপরে বাকি যে ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি লাইক 95% ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিগুলা আপনার অনলাইন ইন্টারভিউ নেবে বেসড অন আপনার সাবজেক্ট। তারপর অথবা অনলাইন এন্ট্রান্স টেস্ট নিবে বেসড অন আপনার সাবজেক্ট। আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেন, সেই সাবজেক্টের উপর ভিত্তি করে অনলাইন টেস্ট অর অনলাইন ইন্টারভিউ নিবে। ওই ইন্টারভিউতে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, এই প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, নেক্সট স্টেপে ইউনিভার্সিটি আপনাকে পেমেন্ট করতে বলবে। ১ বছর আগেও যেখানে ইউনিভার্সিটি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতো, সেটা ৬ মাসের পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতো। বাট এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক অ্যাপ্লিক্যান্টের কারণে। লাইক বাংলাদেশ থেকে দেখা যায় যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ৫,০০০, ৬,০০০, ১০,০০০ অ্যাপ্লিকেশনও পড়ে অনেক সময়। তো এই সমস্যার কারণে অনেক ইউনিভার্সিটি আপনাকে ১ বছরের টিউশন ফি দিতে বলে। তো আপনি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে। আপনি ইউনিভার্সিটির ব্যাংকে ১ বছরের টিউশন ফি দিবেন, পাশাপাশি কোনো রেজিস্ট্রেশন ফি অথবা ডরমিটরি ফি থাকলে সেটাও দিয়ে দিবেন। সেটা দিয়ে দেওয়ার পর ইউনিভার্সিটি আপনাকে একটি অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে যে আপনি ইন্টারভিউতে পাস করেছেন বা আপনি রিকোয়ারমেন্ট ফিল আপ করেছেন, দেন আপনি টিউশন ফি পেমেন্ট করেছেন, এবং আপনি কোন ডরমিটরিতে থাকবেন বা হাঙ্গেরিতে কোথায় এসে উঠবেন, সেরকম একটা ডিটেইলস দিয়ে দিবে আপনার অ্যাকসেপ্টেন্স লেটারে। তো সেই অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই হচ্ছে আপনার ৪টি স্টেপ। ফার্স্ট আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেকেন্ড আপনার অ্যাডমিশন ইন্টারভিউ
অর এন্ট্রান্স এক্সাম অর ডিরেক্ট অ্যাডমিশন যেটা হয় সেটা দিয়ে দেওয়া হবে। থার্ড, আপনাকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাঠানো হবে। এবং ফোর্থ, এই লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমি যে প্রথম টপিক নিয়ে বলতে চাচ্ছিলাম যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিরকম, সেটা নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি। তো এই এটার পাশাপাশি আরো অনেক বিষয় থাকে, লাইক আপনি ইউনিভার্সিটি কিভাবে চুজ করবেন, আপনি কোন সিটিতে আসবেন, তারপর কোন সিটি আপনার জন্য বেটার হবে, এই বিষয়গুলো ভেবে আপনারা হাঙ্গেরিতে আসবেন। কারণ হাঙ্গেরির বিভিন্ন সিটি রয়েছে, একমাত্র বুদাপেস্ট ছাড়া অন্যান্য সিটিতে যে জবগুলো রয়েছে, ওর জবগুলো রয়েছে, সেগুলা ইউজুয়ালি খুবই ডিফিকাল্ট এবং সাধারণত জব পাওয়াই যায় না বেশিরভাগ সিটিতে, দু একটা সিটি ছাড়া। তো আপনাদের জন্য বেস্ট অপশন হবে, আপনাদের যদি পড়ালেখার ইচ্ছা থাকে এখানে এসে, এবং সেটা থাকা উচিত, আপনারা যদি হাঙ্গেরিতে আসতে চান অবশ্যই আপনাদের পড়ালেখার ইচ্ছা নিয়ে আসা উচিত। এবং আপনি ব্যাচেলর আসলে ব্যাচেলর, মাস্টার্সে আসলে মাস্টার্স কমপ্লিট করার ইচ্ছা নিয়ে আসা উচিত। তো সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট অপশন হবে বুদাপেস্টে আসা, কারণ বুদাপেস্টে যে জবগুলো রয়েছে সেগুলো অনেক কমফোর্টেবল। অ্যান্ড বুদাপেস্টে আপনারা ওয়ার্কও করতে পারবেন, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। তো ফুড ডেলিভারি আপনি আপনি যদি ডেডিকেটেড হন, আপনি অনেক টাকা, আই থিঙ্ক নর্মাল যে জবগুলো আছে সেগুলোর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেন আপনাদের যে 4টি অ্যাপ্লিকেশন প্রসেস আমি বললাম, এই চারটি ধাপ ফলো করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাদের এই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। পাশাপাশি আপনাদেরকে একটি মোটিভেশন দেয়, এখানে দেখতে পাচ্ছেন যে বি প্রাউড অফ ইউর সেলফ, ইউর ডুইং গ্রেট। তো এটা আসলে সবার জন্য না। আমরা অনেক সময় আমাদের লাইক সাপোজ আমরা পড়ালেখা করছি বা কোনো একটা প্ল্যান নিচ্ছি যে আমি বাইরে যাব, তো সেটা নিয়ে প্রপারলি না প্ল্যান না করে, প্রপার স্টেপ না নিয়ে, আমরা কোনো কিছু না করেই আমাদের মধ্যে এরকম মেন্টালিটি আছে যে আমরা চিন্তা করি যে নো, আই ডিড মাই বেস্ট, আই ডিড গ্রেট। তো যারা এরকম মেন্টালিটির আছেন তাদের জন্য এটা না, বাট যারা চেষ্টা করছেন, অনবরত চেষ্টা করে যাচ্ছেন এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আগানোর চেষ্টা করছেন, তাদের জন্য এই মোটিভেশন। আসলে দিস ওয়ার্ল্ড ইজ রিয়েলি ডিফিকাল্ট। আপনি অ্যাব্রোড বলেন, দেশ বলেন, যেখানেই যান অনেক ডিফিকাল্টিস থাকে। তো এটা হচ্ছে আপনাদের জন্য রিমাইন্ডার, যারা আসলেই চেষ্টা করে যাচ্ছেন, ডাজেন্ট ম্যাটার হোয়াট, ইউ ডিড ইউর বেস্ট অ্যান্ড ইউ আর ট্রাইং টু ডু ইউর বেস্ট, তাদের জন্য এই মোটিভেশন। অ্যান্ড আমি আপনাদেরকে জাস্ট এই রিমাইন্ডারটা দিতে চাই যে আপনারা বেস্ট করছেন, অ্যান্ড কিপ ডুইং ইট টিল ইউ গেট টু দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু বি। সো এই হচ্ছে একটা বিষয়। আর তাদের জন্য আরেকটি মেসেজ, যারা সবসময় মনে করেন যে নো, আই ডিড মাই বেস্ট, আই ডিড এভরিথিং হোয়াট আই কুড ডু। তো আপনারা একটু ভালো করে দেখবেন যে আপনারা প্রপারলি সবকিছু করেছেন কিনা, প্রপার প্ল্যানে আগাচ্ছেন কিনা। সেটা যাই হোক, লাইফের যে কোনো জিনিস হোক, বিদেশ যাওয়া হোক, স্টাডিজ নিয়ে বিদেশ যাওয়া হোক, বা দেশে কোনো চাকরি পাওয়া, জব পাওয়া, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এনিথিং, আপনি প্রপারলি আগাচ্ছেন কিনা, বা অনেক ফ্যামিলি রিলেটেড পার্সোনাল অনেক বিষয় থাকে, আপনি আপনার জায়গা থেকে যে জিনিসটা করা উচিত, যে জিনিসটা রাইট, সেটা করছেন কিনা। এবং সেটা যদি করে থাকেন, তাহলে আপনার জন্য সেম মেসেজ যে ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড কিপ ডুইং ইট। তো এই হচ্ছে বিষয়। এখন আসি সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা কতটুকু যুক্তিসঙ্গত। তো আমাদের বাংলাদেশিদের মাঝে একটা বিষয় যেটা আমি খেয়াল করি, বেশিরভাগ স্টুডেন্টস আপনারা আইএলটিএস দিতে চান না, আপনারা অ্যাডমিশন লাইক আপনারা কোনো ঝামেলার মধ্যে দিয়ে যেতে চান না, আপনারা চান আইএলটিএস ছাড়া কোনোভাবে অ্যাপ্লিকেশন করে বিদেশ চলে আসেন। তো দেখেন, এখানে প্রথম যে প্রবলেম, সেটা হচ্ছে আপনি আইএলটিএস ছাড়া বাইরে আসলেন, এসে আপনি ক্লাসে গেলেন, আপনি কি ক্লাসের পড়ালেখা বুঝবেন? অবশ্যই না। আমরা কি ইংলিশ পড়ে বড় হয়েছি, বা আমাদের কারিকুলামে যে ইংলিশটা আছে, সেই ইংলিশটা কি আমাদেরকে ইংলিশ স্পিকিং, ইংলিশ রাইটিং এর স্কিলটা দিতে পেরেছে কি না? না। তো আইএলটিএস হচ্ছে একেবারে বেসিক রিকোয়ারমেন্ট। আপনার যদি কোনো ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়া হয়েও যায়, তারপরেও আমি বলবো আপনার আইএলটিএস দেওয়া উচিত। এখন আসি, আইএলটিএস ছাড়া আসলে অ্যাডমিশন পাওয়া সম্ভব কিনা। আইএলটিএস ছাড়া অ্যাডমিশন পাওয়া সম্ভব, বাট এর পসিবিলিটি খুবই কম। কেন কম সেটা আমি আপনাদেরকে বলি। সাপোজ এর 2টি ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায়। তো আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায়, এবং আমরা বাংলাদেশিরা কোনো ঝামেলা করতে চাই না, আইএলটিএস দিতে চাই না, কোনো প্যারা নিতে চাই না, জাস্ট কোনো মতে বিদেশে হলেই হলো। তো এরকম মাইন্ডসেটের মানুষ অনেক বেশি। তো সবাই এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে, যে ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করা যায়, এবং এইরকম ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম। তো যেটা দেখা যায়, এইসব ইউনিভার্সিটিতে যাদের আইএলটিএস আছে তারাও অ্যাপ্লিকেশন করে, যাদের আইএলটিএস নাই তারাও অ্যাপ্লিকেশন করে। তো কি হয়, দেখা যায় ওই ইউনিভার্সিটিগুলো যাদের আইএলটিএস আছে তাদেরকে প্রায়োরিটি দেয়। সো আপনার আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করলে আপনার চান্স অলরেডি কমে গেছে, যে আপনি অ্যাডমিশন পাবেন সেই চান্সটা অলরেডি কমে গেছে। সেকেন্ডলি যেটা হয়, দেখা যায় যে অনেক সময় অনেকে অ্যাকসেপ্ট করে, ইন্টারভিউতে ডাকে আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করলেও, কিন্তু আগেই যেটা বললাম, অলরেডি আইএলটিএস যাদের আছে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তারপর আপনার ইন্টারভিউ নিয়ে ইউনিভার্সিটিতে সব অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, তাদের টাকা দরকার, আপনি অ্যাপ্লিকেশন করবেন, 100 ইউরো 200 ইউরো দিবেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, আপনাকে ইন্টারভিউ নিবে, বাট আপনি রিজেক্টেড হবেন। কেন রিজেক্টেড হবেন? কারণ অলরেডি যাদের আইএলটিএস আছে তারা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সেকেন্ডলি, আপনি আইএলটিএস এর অ্যাপ্লিকেশন করে
আপনার অ্যাপ্লিকেশন করেছেন, আপনার ইংলিশ স্কিল খুবই বাজে। এটা নিয়ে আর এটা নিয়ে আর কোনো দ্বিমত নাই। ২-১ জন ছাড়া অনেকে আছেন যারা ছোটবেলা থেকে প্রপারলি ইংলিশ চর্চা করে আসছেন বা অনেকে ইংলিশ মিডিয়ামে পড়েছেন। তাদের হয়তোবা ইংলিশ স্কিল ভালো হতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসেস আমি যাদেরকে দেখেছি যারা IELTS ছাড়া অ্যাপ্লিকেশন করে তারা ইন্টারভিউতে ফেইল করে। এটা গ্যারান্টেড ২-১ জন ছাড়া। তো এরকম যদি আপনি খুবই স্কিলড হন, IELTS ছাড়া অ্যাপ্লিকেশন করে, আপনার ইংলিশ স্কিল খুবই ভালো, তারপর আপনার প্রোফাইলও খুবই ভালো, আপনার রেজাল্ট খুবই ভালো, সেই ক্ষেত্রে আপনার পসিবিলিটি আছে যে আপনি অ্যাডমিশন পেতে পারেন। বাট বেশিরভাগ ইউনিভার্সিটি যাদের IELTS আছে তাদের কাছে আগে রিচ আউট করবে, তাদেরকে আগে অ্যাকসেপ্ট করবে। তারপর যাদের IELTS নাই তাদের ইন্টারভিউ নিবে এবং IELTS নাই এরকম ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি। তো অনেক বেশি হওয়ার কারণে আগেই বলেছি অলরেডি IELTS যাদের আছে তাদেরকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। সাপোজ একটা সাবজেক্টে ২৫ টা সিট আছে ইউনিভার্সিটির, ২০ জন IELTS অলরেডি অ্যাকসেপ্টেড। বাকি হাজার, হাজার IELTS ছাড়া ক্যান্ডিডেট থেকে ৫ জনকে নিতে। তো আপনিই চিন্তা করে দেখেন যে আপনার IELTS ছাড়া চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু। তো আপনাদের জন্য মেসেজ থাকবে যে আপনারা IELTS দেন। IELTS দিয়ে তারপর ট্রাই করেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার। IELTS যদি আপনার থাকে, আপনি যদি হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করেন, আপনার হাঙ্গেরিতে না হয় বা আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন, এই ইউনিভার্সিটিতে না হলে আপনি আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। IELTS থাকলে আপনি সবগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট IELTS না থাকলে আপনি মাত্র ৫ থেকে ১০% ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাই ছিল আপনাদের কাছে নিউজ এবং পাশাপাশি আপনারা যারা হাঙ্গেরিয়ার অ্যাপ্লিকেশন বিষয়ে আমার হেল্প চান ২৬ সেপ্টেম্বর সেশনে, তারা আমাকে রিচ আউট করতে পারবেন। যারা সিউর না যে আপনি আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবেন না, তারা আমাকে মেসেজ দিবেন না। কারণ আপনারা সবাই মেসেজ দেন এবং আপনারা সবাই হুদা কোয়েশ্চেন করেন। অনেকে আছেন যে কোনো কিছু কোয়েশ্চেন আছে যে লজিক্যাল কোয়েশ্চেন, যে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় জানতে চাচ্ছেন বা এরকম কিছু জিজ্ঞেস করতে যাচ্ছেন এবং আমি মনে করি যে সেটার আনসার দেওয়া উচিত, সেগুলোর আনসার আমি দেই। বাট বেশিরভাগ কোয়েশ্চেন আপনারা করেন হাই, হ্যালো, মানে এই যে হুদাই মানুষের সময় নষ্ট করা যেটা বলে সেটা করেন। তো এরকম কোনো কোয়েশ্চেন করবেন না। আপনার যদি মনে হয় আমার গাইডেন্স দরকার আপনার, তাহলে আমার অ্যাপ্লিকেশন সাপোর্ট চান, তাহলে আমাকে মেসেজ করবেন। কারণ আমি প্রতি বছর খুব বেশি অ্যাপ্লিকেন্ট নেই না। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ডলি, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি আমার সার্ভিস না চান, বাট আপনি অনেক এনথুসিয়াস্টিক একজন স্টুডেন্ট এবং আপনার কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো আপনি কোথাও পান নাই, ঘাটাঘাটি করে কোথাও পান নাই, আপনি কোয়েশ্চেন করলেই আমি বুঝবো যে এই কোয়েশ্চেনের আনসার দেওয়া আমার উচিত। বাট আপনারা বেশিরভাগ যারা মেসেজ দেন, দেখেই বোঝা যায় যে আপনারা জাস্ট লাইক এমনিতে মেসেজ দেন যে হাই, হ্যালো। এসব মেসেজের আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না। সো আরেকটা বিষয়, আপনারা যারা ইউটিউবে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব, কারণ ইউটিউবে কমেন্ট করলে আমার ইউটিউবের রিচ বাড়বে। অ্যান্ড আপনারা কমেন্ট করলে নেক্সট কোন ভিডিও চান বা নেক্সট কোন ভিডিও আপনারা চান, বা নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে, এই অ্যাপ্লিকেশন প্রসেস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারবেন। আমি অবশ্যই এই হাঙ্গেরিয়ার অ্যাডমিশন নিয়ে আপনারা যে কোনো রিকমেন্ডেশন দিলে, কোনো ভিডিও রিকমেন্ডেশন দিলে সেটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে এনশিওর করছি যে এই নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বাট আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে এবং অবশ্যই লাইক, কমেন্টস করতে হবে এবং কমেন্ট থেকে আমি যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট মনে করব, যে টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য বেশি কমেন্ট পড়বে, সেটা নিয়ে ভিডিও তৈরি করব। তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।